রিমান্ডে নেওয়া হলো ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার ঘটনায় জড়িত জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে। ভারতের বারাসাতের আদালত ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে তার। এ বিষয়টি নিশ্চিত করেছে আদালতের পাবলিক প্রসিকিউটর শান্তবাবু। আমানুল্লাহ সাহেব এমপি বাংলাদেশের খুব রেপুটেড লোক। ওনাকে নিউ টাউনের একটা আবাসনে খুন করা হয়েছে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে, সেটার তদন্ত চলছে। আজকে জিহাদ বলে একটা আসামি বা বনগা থেকে অ্যারেস্ট হয়েছে, তাকে আনা হয়েছে, তাকে প্রোডাকশান করা হয়েছে এবং তাকে 14 দিনের পিসি চালে কোর্ট 12 দিনের পিসি সিজিএম কোর্ট অ্যালাউ করেছেন। পিসি চার উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য আসামিদের অ্যারেস্ট কে কোথা থাকে, কে ছিল এটা জানার জন্য, সঙ্গে কিছু আর্মস টার্মসগুলো যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে রিকভারি করবার জন্য পুলিশ 14 দিন পিসি চেয়েছে। আমাদের লান্ডের সিজিএম সাহেব ওটাকে 12 দিন অ্যালাউ করেছেন। 12 দিন বাদে ওকে আবার প্রোডাকশান করা হবে। কী ডেভেলপমেন্ট হলো সেদিকে জানা যাবে। সেটার জন্য পিসি চাওয়া হয়েছে। কে জড়িত আছে, তারা কোথা থেকে কীভাবে খুন হলো, টোটালটাকে নেবার জন্যই পিসি চাওয়া হয়েছে। সেটা ওকে দিয়েই ওর কাছ থেকেই বের করা হয়, আশা করে বের করা যাবে সে আশা করছি। আর সেই জন্যই পিসিটা নেওয়া হয়েছে। কেন জেসি চলে গেলে তো পুলিশের ইন্টারোগেশনের স্কোপ থাকছে না, না চাইলে পুলিশকে পিসি নিতে হবে। পুলিশ কাস্টডি নিয়ে ওকে ইন্টারোগেট করলে অনেক কিছু মিলে। আমার নাম শান্তবাবু, আমি পাবলিক প্রসিকিউটর। স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে উত্তর 24 পরগনার বারাসাত আদালতে তোলা হয় জিহাদকে। 14 দিনের পুলিশি রিমান্ড চাওয়া হয় তার, তবে আদালত 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে জিহাদকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সিআইডি। কলকাতার কাশীপুর থানার অন্তর্গত ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছেন এই হত্যাকাণ্ডের কথা। আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ 4 জন এমপি আনোয়ারুল আজিমকে নিউ টাউনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেন। শরীর থেকে সব মাংস আলাদা করে কিমা করা হয়, তারপর তা রাখা হয় পলিথিনে। এরপর মরদেহের অংশগুলো ফেলা হয় কলকাতা ও আশেপাশের এলাকায়। এদিকে পশ্চিমবঙ্গ সিআইডি বলছে 24 বছর বয়সী জিহাদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার দিঘিলিয়ার বারাকপুর গ্রামে। তার বাবার নাম জয়নাল হাওলাদার। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন জিহাদ। তিনি পেশায় মুম্বাইয়ের শীর্ষ কসাই। সিআইডি আরও জানায় 2 মাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে আসে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীন। অন্যদিকে এখন পর্যন্ত আজিমের মরদেহের কোনো অংশ উদ্ধার করা যায়নি, তবে তা খুঁজতে এবার মাঠে নেমেছে স্থানীয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। নিউজ ডেস্ক, বানু টিভি।